প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো আমার ঘরে আমার স্কুল এই প্রোগ্রামে আমরা আছি। আমরা যার যার ঘরে অবস্থান করে আমাদের পাঠের কার্যক্রম চালিয়ে যাব। তোমরা আশা করি আমার গত ক্লাসে বাড়ির কাজগুলো সমাধান করতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা স্কুল খোলার পরে সেগুলো আবার দেখে নেব এবং বাড়ির কাজগুলো দেখে নেব। তো আমরা নবম শ্রেণীর বা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি আমরা 9.2 আলোচনা করেছিলাম। তো সেখানে একটা বিষয় বিশেষভাবে প্রয়োজন পড়ে, সেটা হলো ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেই অনুপাতের বিভিন্ন কোণ, অর্থাৎ আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর মান আমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে গেলে বা অঙ্কগুলো করতে গেলে সেগুলোর প্রয়োজন হয়। আমরা গত 2 ক্লাসে সেগুলো আলোচনা করেছি। বলেছিলাম যে আমরা প্রথমে বইয়ে যে ছকটা আছে সেই ছক দেখে দেখে মানগুলো প্রথমে বসিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে বলেছিলাম যে এই ছকটাকে মনে রাখার জন্য একটা বিশেষ কৌশল আমরা শেখাবো, যাতে পরীক্ষা হলে তোমাকে সেগুলো মুখস্থ করে না গিয়ে পরীক্ষা হলে তুমি বসে বসেই খুব অল্প সময়ের মধ্যে সেইগুলো মান সঠিকভাবে নির্ণয় করতে পারবে। চলো আজকে আমরা সেই বিষয়টাই একটু দেখি। সবাইকে একটু পাঠে মনোযোগ দেই। তো তোমাদেরকে প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো আমাদের যে হাত, অর্থাৎ যে হাতে তুমি লিখতেছো, তোমার যে মানটা প্রয়োজন হবে শুধু হাতের দিকে তাকায় এই 5-10 সেকেন্ডের মধ্যে সেটা তুমি মানটা বের করতে পারবে। তো আমরা এই যে হাত, এই হাতের যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলকে 5টা আদর্শ কোণ হিসেবে প্রথমে বিবেচনা করব। তাহলে প্রথমে আছে 0 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো যে কোনটাকে আমি 0 ডিগ্রি বিবেচনা করব। এই হাতের 5টা আঙ্গুলের মধ্যে বৃদ্ধ আঙ্গুলটা আমরা সবচেয়ে মনে করি কি খাটো বা ছোট। তাহলে ছোট ডিগ্রিটাকে আমরা ছোট আঙ্গুল দিয়ে বিবেচনা করব, তো সুবিধার জন্য। ওকে, তাহলে বৃদ্ধ আঙ্গুলটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি এভাবে আমরা গুনে যাব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 5টা আদর্শ কোণের জন্য 5টা আঙ্গুল। ওকে, তাহলে এখন আমরা 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মান বের করব। প্রথমে আছে সাইন। ওকে, তাহলে সাইন 0 ডিগ্রি প্রথম। তাহলে 0 ডিগ্রি আমরা কোনটাকে বিবেচনা করেছিলাম? বৃদ্ধ আঙ্গুলকে। তাহলে এটা 0 ডিগ্রি, এটা 1 নম্বর আঙ্গুল, 2 নম্বর আঙ্গুল তর্জনী, মধ্যমা 3 নম্বর, অনামিকা 4 নম্বর, কনিষ্ঠা হলো 5 নম্বর। তো এই যে 1 2 3 4 5 যার যে অবস্থান, তাহলে বৃদ্ধাঙ্গুলের অবস্থান 1 নম্বরে, মধ্যমার আঙ্গুল 2 নম্বর অবস্থানে, তর্জনী 2 নম্বরে, মধ্যমা 3 নম্বরে, অনামিকা 4 নম্বরে, কনিষ্ঠা 5 নম্বরে। ওকে, তাহলে 5 নম্বর অবস্থানে তাহলে যদি হয়, আমরা যদি 0 গণি বৃদ্ধাকে 0, তাহলে 1 2 3 4 5টা আঙ্গুল, কিন্তু আমরা কাউন্ট করবো তো 0 থেকে। সুতরাং বৃদ্ধাঙ্গুলের অবস্থান 1 না গণে গণব কত? 0, অবস্থান 0। তাহলে 0 1 2 3 4। গুড। এখন আমরা চলো সাইন 0 ডিগ্রি মান বের করবো। তাহলে সাইন প্রথমে তোমাকে একটু এলোমেলো লাগতে পারে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। আমরা প্রথমে যেহেতু শিখতেছি বিষয়টা, তাহলে তর্জনীর অবস্থান 0-তে। ওকে, প্রথমে মান বের করবো কত? 0। তাহলে 0 ডিগ্রি যত নম্বর অবস্থানে আছে ততকে ভাগ করব 2 দিয়ে, এবং সবসময় 2 দিয়ে ভাগ করবো প্রত্যেকটা অবস্থানকে। ওকে, তাহলে সাইন 0 ডিগ্রির জন্য কনিষ্ঠ আঙ্গুল 0 ডিগ্রিতে আছে, তার অবস্থানও কত? 0-তে।
তাহলে এটা রুট ওভার মান নিয়ে 2 দিয়ে ভাগ করলে যেহেতু 0 রুট কি 0, সুতরাং sin 0 ডিগ্রি মান ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হবে। এখন চলো 0 ডিগ্রি পরে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলে চলে গেল, এটা হলো 30 ডিগ্রি। তার অবস্থান কয় নাম্বার? 1। এটা 2 নাম্বার না, কারণ সে তো 0 অবস্থানে আছে। 0 ডিগ্রি 0 অবস্থান। ওকে, এখন তার অবস্থান তাহলে 0 1 2 3 4, তাহলে 0 1, তাহলে 1 কত ডিগ্রির জন্য বের করছি? 30 ডিগ্রির জন্য। তাহলে কাকে ভাগ করব? 1 কে ভাগ করব সবসময় কত দিয়ে? 2 দিয়ে। তাহলে রুট নিব সবসময় √1 বাই √1 মানে 1, তার মানে sin 30 ডিগ্রি মানে হাফ। ওকে, তাহলে 0 ডিগ্রি গেল, 0 অবস্থান গেল, 30 ডিগ্রি গেল, 1 নম্বর অবস্থান গেল। এখন 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি অবস্থান কত? 0 1 2, তাহলে 45 ডিগ্রির জন্য কারে ভাগ করব? 2 নাম্বার আঙ্গুল। এটা 0 নাম্বার আঙ্গুল, এটা 1 নাম্বার আঙ্গুল, এটা 2 নাম্বার আঙ্গুল। ওকে, তাহলে 2 কে ভাগ করব, তাহলে 2 কে ভাগ করব, এটা রুট নিব কত দিয়া? সবসময় 2 দিয়া। 45 ডিগ্রির জন্য অবস্থান হলো 2 নাম্বার, 0 1 2। তাহলে 2 কে যত নম্বর অবস্থানে পরে ডিগ্রিটা এসে তাকে ভাগ করে ফেলবা, আর ভাগ সবসময় 2 দিয়ে। তাহলে উপরে √2, নিচে হলো 2, 2 এর থেকে 2টা √2 বাইরে, একটা √2 কাটা, তাহলে 1/2। তাহলে sin 45 ডিগ্রি মান 1/2। ওকে, এখন আবার তাহলে 0 1 2 3, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রির জন্য কত নম্বর অবস্থান? 3 নম্বর অবস্থান, কারণ এটা তো 0 নম্বর অবস্থান। গুড গুড। তাহলে 0 1 2 3, 3 কে ভাগ করবো, এই যে 3 কে ভাগ করবো 2 দিয়ে। তাহলে √3/2, কারণ এখানে কোনো কাটাকাটি যায় না। ওকে, এখন হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির জন্য কত নম্বর আঙ্গুল আসবে? 0 1 2 3 4, যত নম্বর অবস্থান ততকে ভাগ করবো। তাহলে 4 নম্বর অবস্থান, 4 কে ভাগ করবো। এটা লবের সবসময় আমরা রুট দিব, এটা হলো কৌশলটা। তাহলে 4 এর রুট হলো 2, আর নিচে আছে 2 1। এখন প্রথমে আমরা এই যে বিষয়টা শিখলাম, একটু হয়তো সময় নিয়েছে, কিন্তু পরবর্তী তুমি যদি একবার বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবে এটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা যে কোনো সাইন কোণে মান বের করব। আমরা তাড়াতাড়ি ধরে নিলাম sin 60 ডিগ্রি মান, তাহলে আবার 0 30 45 60, কত নম্বর আঙ্গুল? 0 1 2 3 3 নম্বর আঙ্গুল। তাহলে 3 একে √2 দ্বারা ভাগ করবো, তাহলে √3/2। এখন মনে করো sin 90 ডিগ্রি ভাগ করবে, তাহলে 90 মানে লাস্ট অবস্থান। এই লাস্ট অবস্থান মানে 5 নম্বর আঙ্গুল না, যেহেতু 0 থেকে শুরু হয়েছে 4 নম্বর আঙ্গুল। 4 একে 4, 2 দিয়ে ভাগ, তাহলে √4 মানে 2, 2 কে 2 তে ভাগ করলে 1। তাহলে দেখা যাচ্ছে হিসাবটা করতে তোমার 5 থেকে 10 সেকেন্ড হিসাব সময় নষ্ট হবে। কিন্তু এই 5 থেকে 10 সেকেন্ড সময় যদি আমি হাতের দিকে তাকিয়ে বের করতে পারি, তাহলে সেটা কি হলো? সঠিক হলো। এবং আমাকে ছকটাকে মাথায় মনে রাখার কোনো প্রয়োজনও হচ্ছে না। পরীক্ষা হলেও আমি বিভিন্ন মান নিয়ে দ্বিধাগ্রস্ত হব না, শুধু হাতের দিকে তাকাবো, মানটা বের করে ফেলবো। এখন কথা হইতে পারে, স্যার এটা তো শুধু একটা অনুপাতের মান বের করলাম সাইন, তাহলে আরো যে 5টা অনুপাত, ঠিক আছে। ওকে, আমরা সাইনের পরে আমরা কি বের করতে পারি? কস। সাইনের পরে কস। ওকে, তাহলে সাইনের পরে যদি কস হয়, তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বৃদ্ধাঙ্গুল থেকে গণনা শুরু করেছিলাম। সাইনের জন্য আমরা এই অবস্থান থেকে শুরু করেছি, বৃদ্ধাঙ্গুল থেকে। তাহলে এটাকে বলছিলাম যে 0, এটা 1, এটা 0 অবস্থান, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আর এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা সাইনের জন্য এভাবে। এখন কজের ডিরেকশনের জন্য হবে এইভাবে, কস। তাহলে এখন আমরা কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব। এটার অবস্থান ঠিক থাকবে, 0 1 2 3 4, অবস্থান 4, কিন্তু এখান থেকে আমরা আবার 0 ডিগ্রি গণনা শুরু করব।
তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। গুড। এখন cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কাকে ভাগ করব? অবস্থান বলে দেবে, এটা 4 নম্বর অবস্থান। তাহলে √4, তাহলে √4 মানে 2 মানে 1। cos 30 ডিগ্রি অবস্থান, তাহলে এটা 0 ডিগ্রি চলে গেল। এখন 0-র পরে 30 ডিগ্রি, কিন্তু অবস্থান কোনটা? অবস্থান কিন্তু 3, এটা 2 না, 1 2 এভাবে না, 0 1 2 3 4, 3 নম্বর অবস্থান। তাহলে কারে ভাগ করব? √3, তাহলে √3/2, 3 নম্বর আঙ্গুলকে। ওকে, তাহলে যখন cos ডিরেকশন হবে তখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ আমরা তো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তাহলে এখন 0 থেকে যেহেতু স্টার্টিং 0 ডিগ্রি অবস্থান, এটা কত নম্বর? 4 নম্বর অবস্থান। তাহলে 4 নম্বর অবস্থানকে ভাগ দিব 2 দিয়ে, তাহলে 4 এর বর্গমূল 2, তাহলে 1। ওকে, 30 ডিগ্রি অবস্থান কত? 3, উল্টা পাল্টা 3। তাহলে 3 নম্বর অবস্থানকে ভাগ দিব 2 দিয়ে, তাহলে √3/2। পরে কত ডিগ্রি চাই? 45 ডিগ্রি অবস্থান কত? 2, তাহলে cos 45 ডিগ্রি অবস্থান 2, তাহলে এখানে একটা √2 বের হবে। কত ডিগ্রি চাচ্ছি? 60 ডিগ্রি অবস্থান কত? 1, তাহলে cos 60 ডিগ্রি অবস্থান 1, তাহলে হাফ। cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি অবস্থান কত? 0, অবস্থান 0, তাহলে 0। তাহলে তুমি পরীক্ষা হলে তোমার হাতের দিকে তাকিয়ে হিসাব করতে পারো কত ডিগ্রি মান চাচ্ছ, ওই ফিঙ্গার বা আঙ্গুলটা কত নম্বর অবস্থানে আছে। যত নম্বর অবস্থানে আছে ততকে ভাগ দিবে, আর ভাগ সবসময় 2 দিবে। আর লবটার মানটা অবশ্যই √ আকারে দিবে। এটা তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন 1-2 বার করলে হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সাইন এবং কস ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো পেলাম, এখন তোমার আরো 4টা বাকি রয়েছে। গুড। এখন যে জিনিসটা সেটা হলো, যদি তোমাকে tan এর মান চাই, তাহলে sin cos tan, আমরা tan সমান জানি যে sin by cos, sin by cos। sin আর cos যদি তোমার হাতে থাকে তাহলে tan বাইর করা তো সহজ। আমি ওই আর 4টা অনুপাতে মানের দিকে যাবই না, আমি শুধু ওই 2টাকেই মনে রাখবো, শুধু আমার হাতে। পরবর্তীতে আমরা অন্য অনুপাতগুলো, এই 2টা যদি আমার জানা থাকে, অন্য অনুপাতগুলো এই 2টা থেকেই বের হয়ে আসবে। চলো আমরা এটা দেখি। যেমন tan, এখন তুমি tan কত ডিগ্রি মান চাও? tan 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রি তো প্রথম, তাহলে 0 মানে 0, তাহলে উপরে 0, নিচে যাই হোক, তাহলে উপরে 0 মানে 0, শেষ। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড। কারণ sin 0 ডিগ্রি, তাহলে sin 0 মানে 0, তাহলে উপরে যদি sin 0 হয় তাহলে নিচেটা গোনার প্রয়োজন হয় না, তাহলে sin tan 0 মানে 0। গুড। এখন sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে বের করবো, সরি tan 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। এখন sin 30 ডিগ্রির জন্য অবস্থান কত? 1 নম্বর অবস্থান, এখানে 0 অবস্থান, 1 নম্বর অবস্থান। তাহলে মনে মনে উপরে 1 √1, তাহলে হাফ, তাহলে উপরে পাচ্ছি আমি কত? হাফ। আর নিচে cos 30 ডিগ্রি, আমি বিপরীত দিকে আসবো, তাহলে এটা 0, এটা 30। গুড। অবস্থান কত? অবস্থান 3। গুড, এটা 4 নম্বর অবস্থান, তাহলে √3/2, √3/2। এখন আমি এটা উল্টে দিলে তাহলে হচ্ছে 1/√3, তাহলে tan মান হচ্ছে 1/√3। তো তুমি sin আর cos তোমার হাতে যদি থাকে, tan এর মানটা তুমি sin আর cos এর মান বসায়া হিসাব করতে, এটা মনে মনে হিসাব করা যায়। তুমি যদি এটাই 2টাকে লব এবং হর আকারে যদি উল্টায় দাও তাহলে সেটা মানটা চলে আসবে। এটা বের করতে যদি তোমার 30 সেকেন্ডও যায় তাহলে কি সুবিধা? সুবিধা হলো এটা ওই ছকটাকে আমার মাথায় মনে রাখতে হচ্ছে না, এবং পরীক্ষা হলে আমি 30 সেকেন্ড সময় বের করেও সেটা আমি সঠিক মানটা বের করতে পারবো, যেটা অনেকেই দেখছি সেটা এই মানগুলো নিয়ে প্রবলেমে পড়ে। তাহলে এই sin cos tan তুমি পেয়ে গেলাম। এখন রইল কি? কোসেক। আমরা 9.1 এবং এর আগের অঙ্কগুলো জেনেছি অনুপাতের মধ্যে যে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক।
তাহলে তুমি যদি সাইন বের করতে পারো তাহলে এটার বিপরীতটাই কোসেক। এখন তুমি সাইন 30 ডিগ্রি মান বের করো, তাহলে এটা 0, এটা 30, অবস্থান কত 1, তাহলে 1 এর রুট মানে 1 আর নিচে কত 2, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি বিপরীত 2/1 মানে রাইট। তাহলে আমরা যদি কোসেক 0 ডিগ্রি মান বের করতেছি প্রথম, তাহলে আমরা বললাম যে সাইনের বিপরীত, তাহলে সাইন 0 ডিগ্রি মানে কি 0, তাহলে 0 এর উল্টা হচ্ছে 1/0। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন কোসেক 30 ডিগ্রি, আমি বললাম কোসেক কার উল্টা, সাইনের বিপরীত, তাহলে আমরা যাব সাইনের 30 ডিগ্রি, যেটার সাথে আমি অভ্যস্ত, তাহলে 0 30 অবস্থান কত 1, তাহলে রুট 1/2, তার মানে 1/2 বিপরীত তাড়াতাড়ি 2, এই এটার বিপরীত মানে 2/1 মানে 2। অর্থাৎ তুমি হাতটাকে এভাবে ধরেই তোমার মাইন্ড ছোট ছোট ক্যালকুলেশন করে চট করে বের করতে পারো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। তো যেখানে 5 থেকে 10 সেকেন্ড সময় বের করে আমি যদি সঠিক মানটা বের করতে পারি, তাহলে কেন আমি এটা মুখস্থ করতে যাব? এখন তুমি কোসেক সে 60 ডিগ্রি মান বের করতে চাও, তুমি আসলে বের করবে সাইন 60 ডিগ্রি, তাহলে 0 30 45 60 অবস্থান কত 3 নম্বর অবস্থান এটা, রাইট। তাহলে রুট 3/2 উল্টায় ফেলো 2/√3, তাহলে কোসেক 60 ডিগ্রি মান হবে 2/√3 সাইনের বিপরীত। আশা করি বুঝতে পারছেন। তাহলে সাইন যদি জানা থাকে, সাইনের অবস্থানটা বের করে জাস্ট ওই মানটাকে উল্টে দেবা, বিপরীত করে ফেলবা, সেটাই কোসেক হয়ে গেল। এখন সেক, তাহলে আমরা জানি কসের বিপরীত অনুপাত হলে সেক, ঠিক সেম ভাবে কস বের করবা, বের করে মানটাকে জাস্ট উল্টে ফেলবা। সেম তুমি কোসেক 60 ডিগ্রি মান বের করতে চাও, কোসেক 60 ডিগ্রি আসলে বের করবা সেক 60 ডিগ্রি, তাহলে এটা 0 30 45 60 অবস্থান কত, এটা কিন্তু 1 নম্বর অবস্থান, তার মানে এটা না 0 1 2 3, এটার অবস্থান আগের অবস্থান 1 নম্বর অবস্থান। ওকে, 0 1 2 3 3 নম্বর অবস্থান। কত ডিগ্রির জন্য? 60 ডিগ্রির জন্য। 0 30 45 60 60 ডিগ্রির জন্য কোন অবস্থানকে ভাগ দিব? 1 নম্বর অবস্থানকে। ওকে, তাহলে রুট 1/2, তাহলে cos, তাহলে cos 60 ডিগ্রি মান পেলাম হাফ, কিন্তু আমার দরকার sec, তাহলে বিপরীতটা হয়ে যাবে, তাহলে এটার বিপরীত sec 60 ডিগ্রি হয়ে যাবে, এটা 2/1 মানে 2। একটু আবার দেখি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তুমি বের করতেছো cos 60 ডিগ্রি মান, কাকে ভাগ দিবা? অবস্থা আঙ্গুলি বলে দিচ্ছি 1, তাহলে রুট 1/2 মানে রুট 1 মানে 1, তাহলে হাফ, হাফের বিপরীত করো 2, কয় সেকেন্ড থাকবে? 5 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে তুমি সাইন আর কস যদি তোমার হাতের আঙ্গুলে থাকে, তাহলে আর বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমার হাতের মধ্যেই আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টা ছিল সেটা হলো এই ত্রিকোণমিতিক মান, যে মানগুলো তোমার বইয়ের ছকে আছে 190 পৃষ্ঠা। আমরা প্রথম দিন বলেছিলাম যে এই ছকগুলো প্রথম তুমি দেখে দেখে আগে নিজের ভিতরে একটু আয়ত্ত করো, এবং এগুলো দেখে দেখে তুমি বিভিন্ন ডিগ্রির মানগুলো বসিয়ে সমস্যাগুলো সমাধান করো। এগুলো করতে করতে তোমার ভিতরে একটা এটার প্রতি একটা আয়ত্ত আসবে, একটা সহজ বোধ হবে। এখন তুমি যদি ওই হাতকে কাজে লাগাও, তাহলে দেখবা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে মানটা বের করে তুমি বসাতে পারতেছো, এবং এটাই মনে রাখার কৌশল। তাহলে আজকে যে বিষয়টা, সেই বিষয়ের আলোকে আমরা একটা সমস্যার সমাধান করি হাতকে কাজে লাগিয়ে, ওই ছককে কাজে না লাগিয়ে। আমরা গত যে 2টা ক্লাস করেছি ছক দেখে দেখে মান বসিয়েছি, আজকে আমরা হাত দেখে দেখে মানগুলো বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 27 নম্বর একটা অঙ্ক আছে, 27 অনুশীলনী। চলো আমরা এটা দেখি।
3 cot square 60 degree plus 1/4 cosec square 30 degree plus 5 sin square 45 degree minus 4 cos square 60 degree। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 27 নম্বরের যে সমস্যাটা, এখানে cot 60 ডিগ্রি দিচ্ছে। তোমার পরীক্ষা হলে যে কোনো অনুপাত থাকতে পারে, যে কোনো ডিগ্রি থাকতে পারে, সেটা এখন আমাদের কাছে টেনশন না, কারণ আমার হাতের মধ্যে এই মানগুলো আছে, অনুপাতের মানগুলো। চলো আমরা হাতকে কাজে লেগে এই মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে 3, এখানে আছে cot 60 cot, তাহলে আমরা জানি cot মানে কি, cos বাই sin। আমরা cos বাই sin এর কাছে চলে যাব, cos বাই sin। তাহলে প্রথমে cos 60 ডিগ্রি এই জায়গা থেকে, তাহলে 0 30 45 60 অবস্থান কত 1, তাহলে 1 এর বর্গমূল 1, 1 এর বর্গমূল 1 আর নিচে আছে 2, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ। এখন sin 60 ডিগ্রি, এবার 0 30 45 60 অবস্থান কত 3, তাহলে √3/2, কারণ 3 একে 2 দিয়ে ভাগ করব সবসময়, তাহলে 3 মানে উপরের লবটাকে সবসময় রুট নিতে হয়, তাহলে হয়ে গেল √3/2। এখন এটাকে তাড়াতাড়ি আমরা বিপরীত করি, তাহলে 1/√3। প্রিয় শিক্ষার্থী, তাহলে cos 60 ডিগ্রি মান পেয়ে গেলাম 1/√3, এটা স্কয়ার আছে। তাহলে এই যে মানটা বের করতে আমার 5 থেকে 10 সেকেন্ড সময় নষ্ট হলো, কিন্তু আমি কি করলাম, আমার মাথায় ওই ছকটাকে মুখস্থ করার জন্য কোনো জায়গা দিলাম না এবং কোনো টেনশন নেই। এখন 1/4 কোসেক, তাহলে আমরা বলছিলাম কোসেক কার বিপরীত, সাইনের, তাহলে আমরা সত্যিকারে আসলে বার করবো sin 30 ডিগ্রি মান। সাইন এখান থেকে শুরু, 0 30 অবস্থান কত 1, তাহলে 1 কে বাদ দিব কি দিয়ে, 2 দিয়ে, তাহলে উপরের লবটাকে রুট নিতে হয়, তাহলে 1 এর বর্গমূল 1, তাহলে হাফ, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ, কিন্তু আমাকে তো বলছে কোসেক 30, তাহলে বিপরীত করব 2, তাহলে 2 স্কয়ার স্কয়ার, তাহলে 5। এখন sin 45, ওকে 0 30 45, তাহলে 45 এর অবস্থান কত 0 1 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ, কিন্তু উপরটার কি হবে রুট, তাহলে উপরে যদি √2 হয়, নিচে হলো পূর্ণ সংখ্যা 2, তাহলে একটা √2 কাটা 1/√2, তাহলে এটা হয়ে গেল 1/√2 স্কয়ার 4 cos 60 ডিগ্রি। আসো cos এর অবস্থান এখান থেকে, তাহলে cos 60 0 30 45 60, এই যে 60 অবস্থান কত 1 নাম্বার অবস্থান, এটা 1 নাম্বার আঙ্গুল, এটা 0 নাম্বার আঙ্গুল, ওকে। তাহলে 1 কে ভাগ দিব 2 দিয়ে, তাহলে 1/2, কারণ 1 এর বর্গমূল 1, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, হাফের উপরে কি হবে স্কয়ার। তাহলে এই যে মানগুলো যেগুলো আমরা ছক থেকে দেখে দেখে বসাতাম, এখন আমরা ওই হাতকে ইউজ করে মানগুলো বসাতে পারছি, এবং কত সেকেন্ড সময় লাগছে, 10 থেকে 5 সেকেন্ড সময় লাগে, ওকে। এখন তো সিম্পল ক্যালকুলেশন, আশা করি তোমরা সিম্পল ক্যালকুলেশন রুট আর স্কয়ারে কাটা এগুলো করতে পারবে। 2 2 4 রুট আর স্কয়ারে কাটা, এখানে মাইনাস 2 2 4, তাহলে 4 4, এখানে 4 4 3 3, কোসেক 30 ডিগ্রি sin 30 ডিগ্রি বিপরীত, sin 45 ডিগ্রি 1/√2 রুট আর স্কয়ারে ক্যান্সেল, cos 60 ডিগ্রি মান হাফ, 2 2 4, এখানে আছে 4, এখানে 5, গুড। তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1, এখানে আছে 5/2, এখানে আছে 1, একটা 1 ক্যান্সেল, আমরা যদি লসাগু করি 2 2 5 7/2, আমরা আনসারটা দেখে নিলাম, আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল নেই, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই যে মানগুলো এর আগেও যে আমরা গত 2 ক্লাসে অঙ্কগুলো করেছিলাম, ছক থেকে দেখে বসেছি, তাই আজকে এই যে কৌশল তোমার সামনে হাত রেখে বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার কাছে আয়ত্ত আসবে, এবং দেখবে যে একসময় প্র্যাকটিস করারও করতে করতে এমনভাবে আয়ত্ত আসবে, তোমাকে হাত না দেখেও তুমি বের করতে পারবে, এটা তোমার প্র্যাকটিসে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 9.2 আমরা সম্পূর্ণ শেষ করলাম। এখন তোমরা এই 9.2টা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বাসায় কাজগুলো করবে এই হাতকে কাজে লাগিয়ে। আশা করি আমার এই ক্লাসগুলো বুঝতে পেরেছো। বাসায় প্র্যাকটিস করো, সুস্থ থাকো, আবার দেখা হবে কোনো এক ক্লাসে। ধন্যবাদ সবাইকে।